ছোটবেলায় অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাইতো। আপনি ছোটবেলায় কি হতে চাইতেন? আমি ছোটবেলায় আইসক্রিম বিক্রি করতে চাইতাম সত্য কথা বলতে গেলে। এটা কি আঙ্কেল জানতেন? হ্যাঁ, বাবা জানতেন, কিন্তু আইসক্রিম বিক্রি করা হয়নি। আচ্ছা, বাবা হিসাবে আপনি কি চাইতেন? সন্তান বড় হয়ে কি হোক? প্রত্যেকটা বাবাই তো চাই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, একটা কিছু হোক, তাই না? বিসিএস বড় কর্মকর্তা হোক, এটা চাই আর কি। তারপরও আমার একটা তার স্বাধীনতা দেওয়া ছিল, যে সে যেভাবে মানে লালিত হয়ে যেভাবে তার মনের ভিতরে ভালো লাগে সেভাবে সে তৈরি হবে। আমাকে জোর করার কিছু নেই। প্রতিটা ছেলে বা সন্তান বড় হওয়ার পেছনে বাবা মার অনেক ত্যাগ তিতিক্ষা থাকে। এই তুষার ভাইকে এই পর্যায়ে আসার পেছনে আপনার সংগ্রামের গল্পটা যদি একটু বলতেন আমাদেরকে। আসলেই তো প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানের পিছনে প্রচুর পরিমাণে খরচ, চাহিদা অনুযায়ী, সন্তানের চাহিদা অনুযায়ী। কখনো হয়তো পেরিয়েছি, কখনো হয়তো বা পারিনি। তারপরও আমার মানে অপূর্ণতা নেই। যতটুকু চেয়েছে ততটুকু। আমার একটা মেয়ে আছে, সে হলো 13-14 বছর পরে হয়েছে। সেই হিসাবে সে একাই ওই সাম্রাজ্যের অধিপতি ছিল। হ্যাঁ, সেই হিসাবে সে যথেষ্ট ভোগ করেছে আর কি। কষ্ট তো হয়েছেই, চাওয়া এবং পাওয়া, তার চাওয়া পাওয়াটা সবসময় পূরণ করা সম্ভব হয়নি, এবং কোনো বাবা মা পারে বলেও আমার মনে হয় না। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আমি ভীষণ রকম ফ্রি আমার বাবার সাথে, ভীষণ রকম ফ্রি। মানে এটা সব ছেলেরাই বলে যে বাবার সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু বেশিই বন্ধুত্ব সুলভ সম্পর্ক। আমি আমার বন্ধুর সাথে যে সকল বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি আমার বাবার সাথেও সেই সকল টপিকে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং তিনি খুব ওয়েল অ্যাকসেপ্ট করেন ব্যাপারটাকে। এবং এটা আমার ভীষণ রকম একটা বড় প্রাপ্তি, যে ছোটোবেলায় কণ্ঠ পর্যন্ত যে কথাটা আটকে এসেছিল বলতে পারিনি, এখন অনেক কিছুই বাবার সাথে আমি সেই কথাগুলো নির্দ্বিধায় বলতে পারি। আপনি নিশ্চয়ই গর্বিত তুষার ভাই আজকে যে পর্যায়ে আসতে পেরেছে। অবশ্যই অবশ্যই, অফকোর্স, ওয়াই নট। আমি অত্যন্ত গর্বিত যে আমি তুষারের বাবা, এটাই। আর কারণ না, আমি তুষারের বাবা এই কথাটা ভাবতে, জি, কল্পনা করতে, চিন্তা করতে, মানুষ যখন তার কথা বলে তখন আমার মনের ভিতরে মনে হয় যে আমি আব্দুর রহমান না, আমি অন্য জগতের কিছু।